وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে যে পবিত্র জামা মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তার পাশাপাশি মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর সকল দুরূদ সালাম পবিত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা অবগত হয়েছি, আমরা জানতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত ৭৬টি দলে বিভক্ত হবে এবং প্রত্যেকটি দল এরা নিজেদের কুপ্রবৃত্তি, নিজেদের খেয়াল খুশি অনুসরণ করে এই ৭৬টি ফিরকায় বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটিমাত্র দল যাবে জান্নাতে আর বাকিরা সবাই যাবে জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বানী ইসরাঈলা তাফাররাকাত, নিঃসন্দেহে বানী ইসরাঈলেরা এরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে এখানে বানী ইসরাঈল বলা হয়, তো এরা বিভক্ত হয়েছিল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা ৭২টি ফিরকাতে বিভক্ত হয়েছিল। এই বিভক্তিটা ছিল তাদের পূর্ববর্তীর অনুসরণ করে, তাদের খেয়াল খুশির অনুসরণ করে। এই ৭২টার মধ্যে, এই আহলে কিতাবদের ৭২টার মধ্যে ৭১টাই জাহান্নামে গিয়েছে, একটিমাত্র দল তারা জান্নাতে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আর আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে। তো ইহুদি খ্রিস্টানদের চাইতে একটি দল বেড়ে গেল, তারা ছিল ৭২টি দলে। অন্য হাদিস অবশ্য এসেছে যে ইহুদিরা ছিল ৬৭ আর খ্রিস্টানেরা ছিল ৭২। আর কিছু কিছু হাদিসে একসাথে বলে দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান এরা ছিল ৭২। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মত ৭৩টি মিল্লাতে, ৭৩টি দলে, কোন জায়গায় ফিরকার কথা বলা হয়েছে, কোন হাদিসে মিল্লাতের কথা বলা হচ্ছে, কোন হাদিসে আবার ফিরকাতের কথা বলা হচ্ছে, ফিরকা দল। তো রাসূল বললেন, কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এই ৭২টা এরা সকলে যাবে জাহান্নামে একটি মিল্লাত ব্যতীত, একটি দল ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলছেন যে সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, মান হিয়া ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দলটি শুধুমাত্র জান্নাতে যাবে তারা কোন দলটি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই দলটি হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেটার উপরে রয়েছে সেটার উপরে থাকছি। এই হাদিস প্রমাণ করতেছে, এটা সুনানে তিরমিজির হাদিস ২৬৪০ নম্বর হাদিস, হাদিস সহিহ রয়েছে। অন্য হাদিসে বলা হয়েছে যে হযরত মুআযা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ৭৩টি দল যারা বিভক্ত হবে, ৭৩টি ফিরকা যেটা সৃষ্টি হবে, এরা নিজেদের কুপ্রবৃত্তি অনুসরণ করে সৃষ্টি হবে, আহওয়ার অনুসরণ করে সৃষ্টি হবে, এমনিতে সৃষ্টি হবে না। এরা নিজেদের খেয়াল খুশি অনুসরণ করে এরা এই বিভিন্ন ফিরকায় বিভক্ত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সাবধান করেছেন আমাদেরকে ওই নাসপ্রাপ্ত দল, যে দল জান্নাতি দল, সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। যে দল জাহান্নামী দল, সেই দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আমরা গত সময় আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন সত্যবাদী মুমিনদের সাথে থাকার জন্য। সত্যবাদী মুমিন এরা জান্নাতি, আর মিথ্যাবাদী মুমিন এরা হচ্ছে জাহান্নামী। মিথ্যাবাদী মুমিন বলতে মুনাফিক মুমিন, মুনাফিক মুসলমান।
আর সত্যবাদী মুমিন বা মুসলিম বলতে যারা সত্যিকার অর্থে ঈমান এনেছেন এদেরকে বোঝানো হয়। এই জন্য আমাদেরকে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার জন্য বলেছেন, সাহাবীদের পথ অনুসরণ করার জন্য বলেছেন। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা যদি ঈমান আনে তোমরা যেমনটা ঈমান আনতেছ। পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম, ফাইন আমানু, তারা যদি ঈমান আনে বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমাদের ঈমানের মধ্যে যেমন কোনো ধরনের ভেজাল নাই, শিরক নাই, কুফরি নাই, বিদআত নাই, কিছু নাই, ইখলাস আছে, তো তোমাদের ঈমান আনার মতো যদি তারা ঈমান আনে তাহলে ফাকাদ ইহতাদাউ, তারা কিন্তু হেদায়েত প্রাপ্ত হতে পারবে। তাহলে সাহাবীরা যেরূপ ঈমান এনেছেন, কোন ব্যক্তি যদি সেইরূপ ঈমান আনেন, সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হতে পারবে। তাহলে যেই ঈমান সাহাবীদের ছিল, যে বিশ্বাস সাহাবীদের ছিল, যে আকীদা সাহাবীদের ছিল, সেই আকীদা আমাদের থাকতে হবে। পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারাতে আল্লাহ আরো বলছেন এই 137 নম্বর আয়াতে যে ফাইন তাওয়াল্লাউ, তারা যদি তোমাদের মতো ঈমান আনা থেকে ফিরে যায়, অর্থাৎ তোমাদের মতো ঈমান না আনে, তাহলে ইন্নাহুম ফি শিকাক, ইন্নামা হুম ফি শিকাক, তাহলে নিঃসন্দেহে তারা মতভেদের মধ্যে রয়েছে, নিঃসন্দেহে তারা বিরোধিতার মধ্যে রয়েছে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন যে ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন তাদেরকে বলা হচ্ছে, মুনাফিকদেরকে বলা হচ্ছে যে তোমরা ঈমান আনো, যেভাবে অন্যান্য সাহাবীরা ঈমান এনেছে সেইভাবে তোমরা ঈমান আনো। যখন এই কথা মুনাফিকদেরকে বলা হচ্ছে, যেহেতু তাদের ঈমানের মধ্যে ইখলাস ছিল না, যেহেতু তারা মানুষ দেখানো, মানুষকে শোনানোর জন্য ঈমান আনত, সত্যিকার অর্থে ঈমান আনত না, এই জন্য আল্লাহ এই মুনাফিকদেরকে বললেন যে যেভাবে সত্যিকার মুমিনেরা যেভাবে সত্যিকার অর্থে ঈমান আনতেছে, তোমরা সেভাবে ঈমান আনো। আল্লাহ বলছেন, তখন মুনাফিকরা বলল যে আমরা কি তাদের মতো ঈমান আনবো যারা বেকুফ, মানে খাঁটি ঈমানদারদেরকে তারা বেকুফ বলতেছে, তারা বোকা বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদ করে কোরআনে আয়াত নাযিল করলেন যে আল্লাহ বলেন, আলা সাবধান, নিঃসন্দেহে তারাই হচ্ছে বেকুফ, তারাই হচ্ছে নির্বোধ, তারাই হচ্ছে অবুঝ। তারা নির্বোধ না হতে পারে, তারা সত্যিকার ঈমান আনছে, তারা এই ঈমানের মধ্যে তাদের যে ইখলাস সেটা তারা আনতেছে না। তারা মনে করতেছে যে আমরা মুসলমানদের সাথেও থাকবো আর কাফেরদের সাথেও থাকবো, যাতে করে আমরা দুনিয়াতে বেঁচে যাব। আর যারা সত্যিকার অর্থে ঈমান আনতেছেন তারা তো এই কাফেরদের থেকে বাঁচতে পারতেছেন না, তাদের তারা দুশমন হয়ে যাচ্ছেন। আমরা মুমিনেরও বন্ধু থাকবো, কাফেরদেরও বন্ধু থাকবো, তাহলে আমাদের কাজটা বুদ্ধিমানের কাজ হচ্ছে। আর যারা সত্যিকার অর্থে ঈমান আনতেছেন তারা তো কাফেরদের শত্রু হয়ে যাচ্ছে, বেদুইনদের শত্রু হয়ে যাচ্ছে, তাহলে তো তারা বুদ্ধিমানের কাজ করছে না। এজন্য তারা বলতেছে যে আমরা তাদের মতো ঈমান আনবো না। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে তাদেরকে নির্বোধ করলেন, তাদেরকে বেকুফ করলেন যে তারাই সত্যিকার অর্থে বেকুফ, কিন্তু তারা বিষয়টি জানছে না, বুঝছে না। সেজন্য তারা খাঁটি ঈমানদারদেরকে বেকুফ করতেছে, অথচ তারাই বেকুফ। তাদের ভয়াবহ পরিণতি আছে, তাদের শাস্তি আছে আখিরাতে, চরম শাস্তি। এজন্য সাহাবায়ে কেরামদের আকীদা, সাহাবায়ে কেরামদের আমল, তাদের মানহাজ সেটা অবশ্যই গ্রহণ করতে হবে। যারা সেটা গ্রহণ করবে তারাই মূলত জান্নাতি দোয়া। আর যারা সাহাবীদের আকীদা এবং মানহাজ গ্রহণ করবেন না, চলার পথ পদ্ধতি গ্রহণ করবেন না, এরাই হচ্ছেন জাহান্নামী ফেরেশতা, এরাই হচ্ছে আল্লাহর নবী বলে যাওয়া, আল্লাহর নবী
সতর্ক করা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী যে ৭২টি জাহান্নামী দল তারাই হচ্ছে সেই দলের অন্তর্ভুক্ত। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসার ১১৫ নম্বর আয়াতে, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى। নিঃসন্দেহে যে মানুষগুলো, আল্লাহ বলছেন যে মানুষগুলো রাসূলের বিরোধিতা করতেছে আর এই বিরোধিতাটা করছে তাদের কাছে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে, তারপরে আর মুমিনদের পথ তারা অনুসরণ করছে না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বলতে এখানে সাহাবায়ে কিরামকে বুঝিয়েছেন যে এরা সাহাবায়ে কিরামদের পথ অনুসরণ করে না। তো যারা আল্লাহর নবীর বিরোধিতা করতেছেন আর সাহাবায়ে কিরাম যারা খাঁটি মুসলমান ইমানদার, এদের পথ যারা অনুসরণ করছেন না, তাদের পথ যারা চলছেন না, সেই পথ বাদ দিয়ে অন্য পথে চলছেন যারা, আল্লাহ বলছেন তারা যেদিকে ফিরে যাচ্ছে, যেতে চাচ্ছে আমি তাদেরকে সেদিকে ফিরিয়ে দিব। তারপরে আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করব। যে মানুষগুলো রাসূলের বিরোধিতায় লিপ্ত হয়, যে মানুষগুলো মুমিনেরা যে পথে চলে সেই পথে না চলে অন্য পথে চলে, যারা মুমিন নয় মুনাফিক, যারা মুমিন নয় কাফের, যারা মুমিন নয় বেদিন, এদের পথে যারা চলে আমি তাদেরকে সেই পথে চলার সুযোগ করে দিব, কিন্তু এদের পরিণতি হবে জাহান্নাম, এদেরকে আমি জাহান্নামে প্রবেশ করব এবং সেই জাহান্নামে থাকার যেটা জায়গা তাদের হবে সেটা কঠিন একটা নির্দিষ্ট জায়গা হবে। সেটা পবিত্র কোরআনুল কারীম সূরা নিসার ১১৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিলেন যে আমাদের নাজাত পেতে হলে আমাদের আকীদা হতে হবে সাহাবীদের আকীদার মতো আকীদা, আমাদের মানহাজ হতে হবে সাহাবীদের মানহাজের মতো মানহাজ। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, ৭২টি আপনি বললেন জাহান্নামে যাবে, একটিমাত্র যাবে না, তো যারা যাবে না তারা কারা? রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আকীদা এবং আমল করে ফেলেছি, পরবর্তীতে যারা সেই আমল এবং আকীদার উপরে থাকবে। তিরমিজির এই ২৬৪১ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে সাহাবীরা যে আমল এবং আকীদার উপরে ছিলেন সে আমল এবং সেই আকীদার উপরে আমরা থাকতে বাধ্য। আমরা যদি জান্নাত পেতে চাই, আমরা যদি জান্নাত পেতে চাই, আমরা যদি জান্নাতের বাসিন্দা হতে চাই, তো অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে ঈমান এনেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে তারা আল্লাহর আনুগত্য করেছেন, রাসূলের আনুগত্য করেছেন, সেইভাবে আমাদেরকে করতে হবে। এই জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাষণ দিতে গিয়ে বলতেছেন যে হে আরবেরা, হে আরবের লোকেরা, আল্লাহর কসম করে বলছি তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে আসা নবী যে বিধান নিয়ে এসেছেন, নবী যে আদর্শ নিয়ে এসেছেন, নবী যে দ্বীন নিয়ে এসেছেন, যে ইসলাম নিয়ে এসেছেন, সেটা যদি তোমরা প্রতিষ্ঠিত না করো তাহলে অন্যরা কিন্তু আরো প্রতিষ্ঠিত করবে না। আর আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলেছেন যে এই আমার উম্মত এই কুপ্রবৃত্তির অনুসরণ করে এরা ৭৩টি দলে বিভক্ত হবে, যেভাবে বনী ইসরাঈলরা ৭২টি দলে বিভক্ত হয়েছিল কুপ্রবৃত্তির অনুসরণ করে। কুপ্রবৃত্তির অনুসরণ হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী মনের খিয়াল খুশির অনুসরণ। কুপ্রবৃত্তির অনুসরণ হচ্ছে আল্লাহর বিধানের বিপরীতে মানব রচিত বিধানের অনুসরণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেছেন আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি দেখো না ওই সমস্ত ব্যক্তিদেরকে যে ব্যক্তিরা তাদের হাওয়াকে, তাদের খেয়াল খুশিকে তারা ইলাহ হিসাবে গ্রহণ করেছে, ইলাহ বানিয়ে নিয়েছে। তাহলে মানুষ যখন তার খেয়াল খুশিকে অনুসরণ করে, মানুষ যখন তার মনের কামনা বাসনার অনুসরণ করে, সেই কামনা বাসনা যদি কোরআন সুন্নাহর বিরোধী হয়, সেই কামনা বাসনার অনুসরণ যারা করবে এরা হচ্ছে সেই কামনা বাসনার, এরা হলো দাস।
সেই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা ফুরকানে বলতেছেন যে তুমি কি দেখো না ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নিজেদের হাওয়াকে, নিজেদের খেয়াল খুশিকে, নিজেদের কামনা বাসনাকে তারা মাবুদ বানিয়ে নিয়েছে। তাহলে নিজেদের কামনা বাসনাকে যদি কেউ অনুসরণ করে মেনে চলে তাহলে সে নিজের কামনার দাস হয়ে গেল আর হাওয়াটার মাবুদ হয়ে গেল। আল্লাহ পবিত্র কোরআনে তাই বলছেন যে ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, সে ইলাহ বানিয়েছে, মাবুদ বানিয়েছে তার হাওয়াকে, তার মনের বাসনাকে হাওয়াকে মাবুদ বানিয়েছে। আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার জন্য আপনি কি কর্ম বিধায়ক হতে পারবেন? তারা আপনাকে কর্ম বিধায়ক মানবে না, তারা আপনাকে কার্যকরী পাশে মানবে না। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি কি এটা মনে করছেন যে এদের অধিকাংশ তারা শুনতেছে অথবা তারা বুঝতেছে? অর্থাৎ যারা নিজেদের কামনা বাসনাকে মাবুদ বানিয়েছে এরা সত্যিকার অর্থে কিছু শুনে না, সত্যিকার অর্থে তারা কিছু বুঝে না। এরা হচ্ছে জাহেদের দল, এরা হচ্ছে অবুঝের দল। আল্লাহ বলছেন ইনহুম ইল্লা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আযাল্লু সাবিলা, বরং তার কেউ তারা পথের দিক দিয়ে প্রথম, আর কেউ তারা পথের দিক দিয়ে নিকৃষ্ট। পবিত্র কোরআনুল কারীমে সূরা ফুরকানের এই 43-44 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলে দিলেন যে যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে, যারা নিজের খেয়াল খুশির অনুসরণ করে, এরা মানবরূপী জন্তু, এরা মানবরূপী, এরা পশু। এদেরকে আমরা মানুষ হিসাবে দেখলেও এরা আসলে সত্যিকার অর্থে মানুষ নয়, এরা হচ্ছে পশুর দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তুলনা করেছেন পশুদের সাথে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন বালহুম আযাল্লু সাবিলা, এরা পশুদের চাইতেও নিকৃষ্ট পথের দিক দিয়ে। এতে আপনি যদি নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করেন তাহলে আপনি আর মানুষ থাকবেন না, আপনি জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাবেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। আর কুপ্রবৃত্তির অনুসরণ হচ্ছে কুরআন সুন্নাহ বিরোধী অনুসরণ। আল্লাহ যা বলেছে তার বিপরীত অনুসরণ হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা কাসাসের 49 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল, নবী বলো তাদেরকে যে ফাতু বিকিতাবিন মিন ইনদিল্লাহ, তোমরা আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব নিয়ে আসো, ওয়া আহদা মিনহুমা, যে কিতাব আমার উপরে নাযিলকৃত কোরআন অথবা ইতিপূর্বে এসেছে যে তাওরাত সেটার চেয়ে অধিক হেদায়েত প্রাপ্ত হতে পারে, আলা হতে পারে, এই ধরনের কিতাব তোমরা আল্লাহর কাছ থেকে নিয়ে আসো। যখন মক্কার কাফেররা, মক্কার যখন কুরাইশরা, যখন মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানতে চাইল না, আল্লাহর পক্ষ থেকে আসা কুরআনকে যখন তারা হিদায়াতের বাণী মানতে চাইল না, আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব মানতে চাইল না, এটা কিতাব না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানাচ্ছে, নিজে বলতেছে। কুরআনুল কারীম অসংখ্য জায়গায় তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেটা নিজে বানিয়ে থাকে তাহলে তোমরা কুরআনের মধ্যে একটি কুরআন নিয়ে আসো। তারা ব্যর্থ হয়েছে। আল্লাহ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে থেকে এই আল্লাহর কিতাব কুরআন যদি বানায় তাহলে তোমরাও তো আরো মানুষ, তোমরাও তাদের মতো সাহিত্যিক বিভিন্ন আছো, তো তোমরা কোরআনের মধ্যে একটি সূরা নিয়ে আসো। সেটাও তারা পারেনি। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন যে কোরআনের মধ্যে একটি আয়াত নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। কোরআনের মধ্যে একটি আয়াত আনতেও তারা ব্যর্থ হয়েছে। এতে কোরআন যে আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে হে নবী, আপনি তাদের বলুন, তারা কোরআন মানতে চায় না, তাদেরকে আপনি বলুন যে তোমরা আল্লাহর কাছ থেকে একটি কিতাব নিয়ে আসো। এই কিতাব আমার উপরে অবতারিত কোরআনের চেয়ে এবং ইতিপূর্বে যে তাওরাত নাযিল হয়েছে সেটার চেয়ে হেদায়েত হতে পারে, এই ধরনের গ্রন্থ তোমরা নিয়ে আসো। আত্তাবিহু, যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের চাইতে কোনো হেদায়েতের গ্রন্থ আনতে পারো তাহলে আমি মুহাম্মদ সেই গ্রন্থের অনুসরণ করব। আল্লাহ বলছেন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এনে দেখাও। তারা মিথ্যাবাদী ছিল, তারা আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব আনতে পারে নাই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব দিয়েছেন, সেই কিতাবের অনুসরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন
আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা কসাসে বলছেন, ফাইন লাম ইয়াস্তাজিবু লাক, তারা যদি আপনার এই ডাকে সাড়া দিতে না পারে, তারা যদি আল্লাহর কাছ থেকে কোনো পানি আনতে না পারে, তারা যদি আল্লাহর কাছ থেকে কোনো কেতাব আনতে না পারে, তাহলে আপনি তাদেরকে বলুন যে আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, যে নিঃসন্দেহে তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করছে, তারা তাদের খেয়াল খুশির অনুসরণ করছে, তারা আল্লাহর বাণীর অনুসরণ করছে না, তারা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার অনুসরণ করছে না, তারা নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণ করছে। আর আমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ, আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা হেদায়েতের অনুসরণ করে না, তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, এদের চাইতে পথভ্রষ্ট আর কেউ হতে পারে না। পবিত্র কোরআনুল কারীমে সূরা কসাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে জালেম আখ্যায়িত করেছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে সবচাইতে বিপদগামী এবং সবচাইতে পথভ্রষ্ট বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আপনার এই জালেম সম্প্রদায়কে হেদায়েত করবে না। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসা ওহী, আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন যাদের কাছে বিদ্যমান, এই সমস্ত ব্যক্তিরা যখন কোরআনের অনুসরণ বাদ দিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করবে, আল্লাহর পক্ষ থেকে আসা ইসলাম, আল্লাহর পক্ষ থেকে আসা দ্বীন, এটা না মেনে যখন তারা অন্য দিন, অন্য ধর্ম, অন্য মত অনুসরণ করবে, তখন সেটাই হবে তাদের কুপ্রবৃত্তির অনুসরণ, এবং তারাই তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবে, তারাই হচ্ছে পথের দিক দিয়ে সবচাইতে পথভ্রষ্ট, এবং তারাই হচ্ছে জালেম। আর এই জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই হেদায়েত দান করবে না। সূরা কাসাসের এই 49 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে অনুসরণ করতে হবে আল্লাহর পক্ষ থেকে আসা ওহী, কোরআনের অনুসরণ করতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুসরণ করতে হবে। যেহেতু কোরআনের সাথে সাথে রাসূলকে ওহী দেওয়া হয়েছিল। কোরআন হচ্ছে ওহী মাতলু, তেলাওয়াত, যেটা সালাতে আমরা তেলাওয়াত করি, ইবাদত হিসাবে তেলাওয়াত করি, সেটা হচ্ছে ওহী মাতলু। আর যেটা আমরা তেলাওয়াত করি না, সালাতে আমরা কিরাত করি না, সালাতে পাঠ করি না, সেটা হচ্ছে ওহী গায়ের মাতলু। এই জন্য ওহী, আল্লাহর পক্ষ থেকে আসা ওহী হচ্ছে দুই প্রকার। ওহী মাতলু সেটা হচ্ছে কোরআন, আর ওহী গায়ের মাতলু সেটা হচ্ছে হাদিস। এই কোরআন এবং হাদিস উভয়টাই মানতে হবে। যদি কেউ একটি ছেড়ে দেয় তাহলে আরেকটি সে মানতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ফি হাজ্জাতিল ওয়াদা, আল্লাহর নবী বিদায় হজে খুতবা দিলেন। আপনারা জানেন যে বিদায় হজ এটা রাসূলের শেষ হজ, এই জন্য এটাকে বিদায় হজ বলা হয়। যে এই একটি মাত্র হজ তিনি করলেন, তারপরে আর কোনো হজ করেননি, এবং ওই হজের কয়েক মাস পরেই তিনি মারা গেলেন। এই বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীদেরকে সামনে রেখে বলতেছেন যে হে আমার সাহাবীরা, ইন্না শাইতানা কাদ ইয়াইসা আন ইউবাদ বিআরদিকুম, এই ইবলিস কিন্তু, এই শয়তান কিন্তু নিরাশ হয়েছে যে তোমাদের এই জমিনে, এই পবিত্র জমিনে, এই হারাম মাইনে তার ইবাদত করা হবে, এটা থেকে সে নিরাশ হয়েছে। কিন্তু ওয়ালাকিন রাজিয়া, কিন্তু সে খুশি হয়েছে যে আইয়ুতা ফিমা সাওয়া যালিকা, যে তার ইবাদত না হলেও তোমরা তার কিন্তু অনুসরণ করবা, শয়তানের অনুসরণ করবা, এবং সেই অনুসরণেই সে খুশি হবে। মিম্মা তাহাকারুনা মিন আমালিকুম, তোমরা তোমাদের ওই আমল, যে আমলটা তুচ্ছ মনে করো, যে আমল কাবিরা গুনাহ, অথচ তোমরা তুচ্ছ মনে করতেছো, সেই আমল যখন তোমরা করবা সেটা নিয়েই সে কিন্তু খুশি থাকবে। সে মনে করবে, শয়তান মনে করবে যে এই আরবের অধিবাসীদেরকে যারা শিরক করতো, এদেরকে আমি শিরক করতে পারিনি, শিরক করাতে পারতেছি না, কিন্তু আমি তাকে অন্য কাজ, অপরাধ করতে পারাচ্ছি, তাকে জেনা করাতে পারাচ্ছি, শরাব তাকে মদ খেতে খাওয়াতে পারছি, এইগুলো সে কিন্তু খুশি থাকবে। তো খবরদার, কাহাজারু, তোমরা সতর্ক থাকো, সাবধান থাকো, কোনোভাবেই শয়তানকে খুশি বলা যাবে না, শয়তানের ইবাদত করবে না। পাশাপাশি শয়তান যাতে খুশি হয়, যেই কাজগুলো করলে শয়তান খুশি হয়, সে কাজগুলো করবে না, সতর্ক থাকো। তারপরে রাসূল বললেন বিদায় হজে, ইন্নী পাবে তারাক্তু ফিকুম মা, নিঃসন্দেহে আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি এমন বিষয়, তা সন্তম, যদি তোমরা সেটা মজবুত করে এগিয়ে ধরো, তাহলে ফালাং তাজিল্লু বাদা, ফালাং তাজিল্লু আবাদা, তাহলে তোমরা কখনোই কিন্তু পথভ্রষ্ট হবে না। আমি তোমাদের কাছে দুটি বিষয় রেখে যাচ্ছি, দুটি বিষয় ছেড়ে যাচ্ছি,
যে দুটি বিষয় তোমরা যদি মজবুত করে এঁকড়ে ধরে থাকো তাহলে পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। সেটা হচ্ছে কিতাবুল্লাহ অথবা কিতাব আল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর কিতাব, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটি জিনিস আল্লাহ রাসূল আমাদের কাছে ছেড়ে গেছেন। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যে দুটি জিনিস যদি তোমরা এগুলো ধরে থাকো তাহলে কখনোই তোমরা পথহারা হবে না, কখনোই তোমরা বিপদগামী হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। আজকে কোরআন এবং হাদিস এই দুটি আল্লাহ আমাদের জন্য রেখে গেছেন, আমাদের জন্য দিয়েছেন, সেই দুটির অনুসরণ আমাদেরকে করতে হবে। যদি আমরা করি তাহলে আমরা পথভ্রষ্ট হব না, আর যদি না করি তাহলে আমরা পথভ্রষ্ট হতে বাধ্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আন্নাল কুরআন জাআ মিন ইনদিল্লাহ, এই কুরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, এর মাধ্যমে তোমরা শুভ সংবাদ গ্রহণ করো। ফাইন্না হাযাল কুরআন, এই কুরআনের তারফুহু বিয়াদিল্লাহ, এই কুরআনের এক তরফ আছে, এক পার্শ্ব আছে আল্লাহর কাছে, লাউহে মাহফুজে সংরক্ষিত আছে কুরআন, আর অতারফুহু বিআইদিকুম, আর কুরআনের আরেক তরফ সেটা তোমাদের কাছে আছে, পাণ্ডুলিপি আকারে তোমাদের কাছে আছে। এই কুরআন তোমাদের কাছে অবস্থান করছে, এতে তামাসসাকু বিহি, তোমরা এই কুরআনকে মজবুত করে এগিয়ে ধরে থাকো, তোমাদের জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে মেনে চলো। আইনাকুম লাম তাহলিকু, তাহলে তোমরা কখনোই ধ্বংস হবে না। ওয়ালা তাজিল্লু, আর কখনোই ওয়ালা তাজিল্লু বা'দাহু আবাদা, আর তোমরা কখনোই এরপরে পথভ্রষ্ট হবে না। আল্লাহর কুরআন তোমরা মজবুত করে এঁকড়ে ধরে থাকো। এই হাদিসটি সহিহ তারগামের 39 নম্বর হাদিস, হাদিস সহিহ। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতিউনি মা কুনতু বাইনা আজহুরিকুম, তোমরা আমার আনুগত্য করো, আমাকে মেনে চলো আমি যতদিন তোমাদের মাঝে আছি। ওয়া আলাইকুম বিকিতাবিল্লাহ, তোমাদের উপরে জরুরি দায়িত্ব হলো যে তোমরা আল্লাহর কিতাবকে এঁকড়ে ধরে থাকবে। হাল্লু হালাল আহিলু হালালা, তোমরা কোরআনে যেটা আল্লাহ হালাল করেছে সেটাকে হালাল করো। ওয়া হাররিমু হারামা, এবং কোরআন যেটা হারাম করেছে সেটা হারাম করো। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আমাদের জন্য যা কিছু হারাম করেছে আমাদেরকে সেগুলো হারাম করতে হবে। রাসূল যা কিছু হারাম করেছে সেটাকে হারাম করতে হবে। আল্লাহর কালাম যেটাকে হালাল করেছে সেটাকে হালাল করতে হবে, হালাল মনে করতে হবে, এবং রাসূল যেটাকে হালাল করেছেন সেটাকে হালাল মনে করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করেছেন, সতর্ক করেছেন যে আমার উম্মত 73টি ফেরকাতে বিভক্ত হবে, এর 72টাই যাবে জাহান্নামে, আর এই 72টা ফেরকাই হবে তাদের কুপ্রবৃত্তির অনুসরণের মাধ্যমে। আমাদেরকে থাকতে হবে ওই ফেরকার অন্তর্ভুক্ত, যেই ফেরকা জান্নাতি ফেরকা, আমাদেরকে থাকতে হবে সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা জান্নাতপ্রাপ্ত দল, যারা জান্নাতি দল, তাদের অন্তর্ভুক্ত থাকতে হবে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, কুনু মা'আশ সালিহিন, তোমরা যারা সত্যবাদী, যারা আসলে খাঁটি মুমিন, তাদের সাথে তোমরা থাকো। এই জন্য আমাদেরকে জানতে হবে যে কোন দলগুলো আসলে জান্নাতি দল আর কোন দলগুলো জাহান্নামী দল। জাহান্নামী দলের বৈশিষ্ট্য কি, জান্নাতি দলের বৈশিষ্ট্য কি, এগুলা আমাদেরকে জানতে হবে, এবং জেনে আমাদেরকে জান্নাতি দলের বৈশিষ্ট্যগুলো গ্রহণ করতে হবে, আর জাহান্নামী দলের সকল বৈশিষ্ট্য আমাদেরকে বর্জন করতে হবে। আমরা কিছু আলোচনা করি। যেই দল সত্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছে, যেই দল জান্নাতি দল, তাদের বৈশিষ্ট্য কি, আর যেই দল জাহান্নামী দল তাদের বৈশিষ্ট্য কি। আমরা এখানে অর্ধশতক শিরোনামে, অর্ধশতক অনুচ্ছেদে শতাধিক বৈশিষ্ট্য এখানে আমরা নিয়ে এসেছি। আজকে কিছু আলোচনা করি। যেই দল জান্নাতি দল, সেই দল হচ্ছে তাওহীদের ভিত্তিতে প্রতিষ্ঠিত দল। যেই দল তাওহীদের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়, যেই দলের মধ্যে শিরক থাকবে না, তাওহীদের উপরে ভিত্তি করে যেই দল প্রতিষ্ঠিত হবে, এটা হচ্ছে জান্নাতি দল। তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদ, তাওহীদ হচ্ছে আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, এগুলো কায়েম করা, আল্লাহকে এক ইলাহ হিসাবে গ্রহণ করা, আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর ইবাদতের সাথে অন্য কারো ইবাদত না করা,
আল্লাহর রুবুবিয়তের সাথে অন্য কাউকে শরীক না করা, উলুহিয়াতের সাথে শরীক না করা, আসমা এবং সিফাতের সাথে অন্য কাউকে শরীক না করা, এটা হচ্ছে তাওহীদ। এই তাওহীদের ভিত্তিতে যে দল প্রতিষ্ঠিত হবে সেই দল হচ্ছে জান্নাতি দল। বর্তমান সময়ে তাওহীদের ভিত্তিতে দল প্রতিষ্ঠিত হয় না, দল প্রতিষ্ঠিত হয় বিভিন্ন শিরকি আকীদা এবং আমলের ভিত্তিতে, বিভিন্ন শিরকি কর্মকাণ্ডের ভিত্তিতে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে কোন দল তাওহীদের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে, কোন দলের মধ্যে শিরক নাই। যে দলের মধ্যে তাওহীদ আছে সেই দলের মধ্যে শিরক থাকবে না। কোন দলের মধ্যে যদি তাওহীদ থাকে এবং শিরক না থাকে তাহলে সে বুঝতে হবে সেটাই হচ্ছে জান্নাতি দল। কিন্তু কোন দল যদি তাওহীদ প্রতিষ্ঠিত, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত না হয় এবং শিরকের চর্চা করে, কবর পূজার চর্চা, মাজার পূজার চর্চা, মূর্তি পূজার চর্চা, এগুলো সহ আরো যত শিরক আছে, সেই সমস্ত শিরক যে সমস্ত দলের মধ্যে ঢুকে আছে সেই দলগুলো হচ্ছে জাহান্নামী দল। আর কি হচ্ছে জান্নাতি দল? ঈমানের উপরে প্রতিষ্ঠিত দল। যে দল ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকে এবং সেই ঈমান সাহাবীদের ঈমানের মতো ঈমান। আমরা আগে আলোচনা করেছি যে ঈমান আনতে হলে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে হবে। আল্লাহর ব্যাপারে সাহাবীদের যে ঈমান ছিল, রাসূলের ব্যাপারে সাহাবীদের যে ঈমান ছিল, সেই ঈমান আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহর ব্যাপারে সাহাবীদের ঈমান কি ছিল এগুলো হয়তো অন্য সময় বিস্তারিত আলোচনা করব। সংক্ষেপে যুক্তি কথা, আল্লাহর ব্যাপারে সাহাবীদের বিশ্বাস ছিল যে আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছেন রিজিকদাতা, আল্লাহ হচ্ছেন পালনকর্তা, আল্লাহ হচ্ছেন শাসনকর্তা, আল্লাহ হচ্ছেন বিধানদাতা, আল্লাহ হচ্ছেন আরশের উপরে আরশের মালিক, তিনি আরশের উপরে আছেন, তিনার শক্তি সর্বস্থানে রয়েছে, তিনি সর্বত্র বিরাজমান নয়, তিনি আসমানের উপরে আরশের উপরে আছেন, সপ্ত আসমানে আরশের উপরে আছেন। এই ধরনের অসংখ্য আকীদা আল্লাহর ব্যাপারে সাহাবীদের কাছে ছিল, সে আকীদা আমাদের রাখতে হবে। অনুরূপভাবে সাহাবীদের আকীদা নবীর ব্যাপারে যেটা ছিল আমাদেরকে সে আকীদা রাখতে হবে। সাহাবীদের আকীদা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, আল্লাহর নবী কবরে চিন্তা হয়ে নাই, তিনি মারা গিয়েছেন, তিনি কিছু মরে যাওয়ার পরে তিনি কিছু শুনতে পাচ্ছেন না, কিছু দেখতে পাচ্ছেন না। এটা হচ্ছে সাহাবীদের আকীদা। তারা মনে করতেন যে আল্লাহর নবী ছিলেন আমাদের মতো একজন মানুষ, তিনি নূরের তৈরি ছিলেন না, তিনি সবকিছু দেখছেন শুনছেন। এই আকীদা শিরকি আকীদা। এক শ্রেণীর মুসলমান তারা আকীদা পোষণ করে যে নবী সবকিছু শুনছেন, সবকিছু দেখছেন, জানছেন, হাজির নাজির, এই ধরনের আকীদা পোষণ করছে। অথচ যে আকীদাগুলো হচ্ছে শিরকি আকীদা, এগুলো সাহাবীদের আকীদা ছিল না। সাহাবীদের আকীদা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, তিনি মাটির তৈরি মানুষ, তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে তিনি আমাদের কাছে এসেছেন, তার কাছে ওহী করা হয়েছে, আমাদের কাছে ওহী করা হয় নাই। এই বিষয়গুলো সাহাবীরা মনে করতেন। সাহাবীরা মনে করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, মরে যাওয়ার পরে রাসূল কিছু শুনতে পান না, রাসূল কিছু দেখতে পান না, রাসূলের নামে কিছু আবেদন করা যাবে না, রাসূলকে কিছু বলা যাবে না, সেটা সাহাবীরা বিশ্বাস করতেন। এই জন্য এই ধরনের অসংখ্য প্রমাণ আছে হাদিসে। সাহাবীরা নবীর জামানায় যখন বৃষ্টি না হতো তখন তারা আল্লাহর নবীর কাছে আসতেন, বৃষ্টির জন্য প্রার্থনা করতে বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, সাহাবীরা বলতেছেন যে তখন আমরা তার চাচা আব্বাসের কাছে গেলাম, তার ওসিলা করে, অর্থাৎ তাকে মাধ্যম করে, তাকে বলে যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আল্লাহর চাচা, আল্লাহর নবীর চাচা বেঁচে আছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ পানি দেয়। তারা নবীর কাছে ওসিলা করেনি, নবীকে বলেনি, অথচ পাঁচটাই নবী আছেন, নবীকে বলতেছেন না যে হে নবী আপনি আমাদের জন্য এখন খরা চলছে, আপনি দোয়া করেন আমাদের জন্য বৃষ্টি হয়। এটা কোনো সাহাবী নবীর কবরে যে বলেছে? বলেনি। তারা আব্বাসকে বলতেছে যে হে চাচা, নবী আপনার হাদিসা তো নবী মারা গেছে, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। তাহলে এগুলো ছিল সাহাবীদের আকীদা। এই জন্য আমরা পরবর্তী সময়ে সাহাবীদের কি আকীদা ছিল আল্লাহর ব্যাপারে, সাহাবীদের কি আকীদা ছিল রাসূলের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আজকে জান্নাতি দলের বৈশিষ্ট্য আলোচনা করব। আমরা 50টি শিরোনামে শতাধিক বৈশিষ্ট্যের কথা এখানে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে কয়েকটি করব, যত সময়ের মধ্যে যেটা পারা যায়। জান্নাতি দলের বৈশিষ্ট্য হলো, এটা এক নম্বর শিরোনামই হচ্ছে এগুলা। জান্নাতি দলের বৈশিষ্ট্য হলো যে তারা সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে, এরা বেদাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে না।
এদের মধ্যে বেদাত থাকবে না, এদের মধ্যে সুন্নাত থাকবে। এরা সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, এদের মধ্যে বেদাত থাকবে না। এদের মধ্যে সহি আকীদা থাকবে, এদের মধ্যে কোনো বাতিল আকীদা থাকবে না। এদের মধ্যে সহি মানহাজ থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সাহাবীদের মানহাজ থাকবে, তাদের দেখানো পথের অনুসরণ থাকবে, অন্য পথের অনুসরণ থাকবে না। তো এগুলো হচ্ছে জান্নাতি দলের বৈশিষ্ট্য। যদি আর ব্যতিক্রম হয় তাহলে সেটাই হচ্ছে জাহান্নামী দল। 2 নম্বর হচ্ছে যে যারা জান্নাতি দল এরা কোরআন এবং সুন্নাহকে সংবিধান হিসাবে গ্রহণ করবে। যারা জান্নাতি দল এরা জীবনের সকল ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে সংবিধান হিসেবে গ্রহণ করবে। তারা মানব রচিত কোনো সংবিধানকে তারা নিজের সংবিধান হিসেবে গ্রহণ করবে না। যারা কোরআন এবং সুন্নাহকে নিজের সংবিধান হিসেবে গ্রহণ করতে পারবে এরাই হচ্ছে জান্নাতি দল। আর যারা মানব রচিত সংবিধানকে নিজের সংবিধান হিসেবে গ্রহণ করবে এরা হচ্ছে জাহান্নামী দল। এই জন্য জান্নাতি দলের বৈশিষ্ট্য হলো যে তারা কোরআন এবং সুন্নাহকে জীবনের সকল ক্ষেত্রে এরা সংবিধান হিসেবে গ্রহণ করবে এবং মানব রচিত সকল আইন নিয়ম কারণ এরা বাতিল ঘোষণা করবে এবং সেগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। 3 নম্বর শিরোনাম হচ্ছে যে জান্নাতি দলের বৈশিষ্ট্য হলো এরা ঐক্য ও সংহতির ভিত্তিতে গঠিত হবে। তারা ঐক্য এবং সংহতির ভিত্তিতে গঠিত হবে, তারা ঐক্যবদ্ধ থাকবে, ইনসাফের ভিত্তিতে তারা প্রতিষ্ঠিত থাকবে, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং তারা ঐক্যবদ্ধ থাকবে তাওহীদের উপরে, তারা ঐক্যবদ্ধ থাকবে কোরআন সুন্নাহর অনুসরণের উপরে এবং তারা ঐক্যবদ্ধ থাকবে, তারা কখনোই বিভক্ত হবে না এবং তারা কখনোই বিভক্তিকে এই যে ফেরকা হয়ে যাওয়াটাকে তারা কখনো সমর্থন করবে না। এই জন্য যে ফেরকা হয়ে যাওয়াটা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ রাসূল বলেছেন যে জামাত হচ্ছে রাহমাত, ঐক্যবদ্ধভাবে থাকা, ঐক্যবদ্ধভাবে থেকে কোরআন সুন্নাহর অনুসরণ করাটা হচ্ছে রাহমাত। আর এই ফেরকাবন্দি হয়ে যাওয়াটা অর্থাৎ কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে ফেরকা হয়। ফেরকা হয় কি করে মানুষ? আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ফেরকা হয় মানুষ নিজের খেয়াল খুশির অনুসরণ করে, নিজের কোনো বাসনা কামনা অনুসরণ করে মানুষ এই ফেরকাবন্দি হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন যে আমরা যাতে করে ফেরকা না হয়ে যায়, বিভিন্ন দলে বিভক্ত না হয়ে যায়, আমরা যেন ঐক্যবদ্ধভাবে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করি। যে নির্দেশ আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেছেন তোমরা সকলে আল্লাহর রজ্জু কোরআনকে মজবুত করে একত্রিত করে থাকো। তোমরা ফেরকা হয়ে যেও না, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয় কোরআনুল কারীমকে ছেড়ে দিয়ে, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয় সুন্নাহকে ছেড়ে দিয়ে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সতর্ক সাবধান করেছেন। ইতিপূর্বে ইহুদি খ্রিস্টানেরা যেভাবে বিভক্ত হয়ে গিয়েছিল তোমরা সেভাবে বিভক্ত হয়ে যেও না। যদি তোমরা সেভাবে বিভক্ত হয়ে যাও তাহলে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, গজব আসবে। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। সেই জন্য সেই কথার ভিত্তিতে জান্নাতি দল তারা ঐক্যবদ্ধভাবে থাকতে চায়, তারা ঐক্যবদ্ধভাবে কোরআনুল কারীমকে মজবুত করে স্থির থাকতে চায়। জান্নাতি দলের বৈশিষ্ট্য হলো যে এরা নেতৃত্ব ও শৃঙ্খলা বজায় রাখে, অর্থাৎ নেতার নেতৃত্ব তারা মেনে চলে। নেতা যদি কোনো কাবিরা গুনাহ করে তাহলে তাকে সংশোধন করে, নেতা যদি কোনো ভুল করে তাহলে তার ভুল তাকে শুধরিয়ে দেয়। নেতার কাবিরা গুনার কারণে তারা নেতার নেতৃত্ব থেকে তারা বিদ্রোহ করে না। এটা হচ্ছে জান্নাতি দলের বৈশিষ্ট্য। জান্নাতি দলের বৈশিষ্ট্য হলো যে নেতার যদি কোনো বিষয় তার কাছে খারাপ লাগে, শরীর বিরোধী লাগে, পাপ লাগে, তারপরেও কিন্তু নেতার আনুগত্য থেকে সে নিজকে দূরে সরিয়ে রাখবে না। নেতার ওই সমস্ত আনুগত্য তারা করবে না। নেতা যখন পাপের আদেশ করবে তখন আনুগত্য করবে না। কিন্তু নেতা যদি অন্য কোনো পাপ করে, হয়তো মদ খাইয়েছে বা কিছু করছে, সেজন্য সে বলবে না যে তোমার আনুগত্য আমি করবো না, তোমার বিদ্রোহ পেলাম, তোমার বিদ্রোহ করতেছি। অথবা নেতা যদি তাকে কিছু দেওয়া খাওয়াতে কি করে, ঘাটতি করে, অথবা তার সাথে অন্যকে প্রাধান্য দেয়, তাহলে সে সেই ক্ষেত্রে বিদ্রোহ করবে না। এটা হচ্ছে জান্নাতি দলের বৈশিষ্ট্য যে এরা নেতৃত্ব, বৈধ নেতৃত্বে তারা বিশ্বাসী, বৈধ নেতৃত্বে তারা বিশ্বাসী। আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করেছি যে কখন নেতা তার নেতৃত্ব পাওয়ার হক হারিয়ে ফেলে। নেতা কখন তার নেতৃত্ব পাওয়ার হক জনগণের
আনুগত্য পাওয়ার ভর কখন হারিয়ে ফেলে সেটা আমরা আলোচনা করেছি যে নেতা যখন সলাৎ করবে না তখন সে জনগণের আনুগত্য পাওয়ার ভর হারিয়ে ফেলবে। নেতা যখন প্রকাশ্য কুফরিতে লিপ্ত হবে, প্রকাশ্য শিরকে লিপ্ত হবে, তখন জনগণের আনুগত্য পাওয়ার যে অধিকার সেটা হারিয়ে ফেলবে। কিন্তু যদি নেতা সলাৎ করে, নেতা যদি শিরক না করে, নেতা যদি কুফরি না করে, তারাতে যদি কিছু কাবিরা কথা হয়, তাহলে সেই ক্ষেত্রে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না, সেটা ইসলাম সিদ্ধ করে দিয়েছে। এই জন্য ইসলামী বা জান্নাতি দলের বৈশিষ্ট্য হচ্ছে যে নেতা যতক্ষণ পর্যন্ত নেতৃত্বে থাকার হকদার ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে তারা বিদ্রোহ করবে না। এটা হচ্ছে জান্নাতি দলের বৈশিষ্ট্য। আর নেতার সকল সৎ আদেশ তারা পালন করবে, আর নেতার অসৎ আদেশ তারা বর্জন করবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনুগত্য চলবে ভালো কাজে, আনুগত্য কখনো খারাপ কাজে চলবে না। যদি কেউ আপনাকে কোনো খারাপ কাজের আদেশ করে তাহলে আপনি সেই আদেশ মানতে বাধ্য নন, সেই আদেশ বর্জন করতে বাধ্য। এই জন্য আপনার উপরের কোনো বস যদি আপনাকে হারাম কিছু করতে বলে, নাজায়েজ কিছু করতে বলে, জুলুম কিছু করতে বলে, তাহলে আপনি সেটা মানবেন না। আল্লাহ এটা নিষেধ করে দিয়েছে, যদি মানবা না সেটা। তার কারণ আত-তাআতু ফিল মা'রুফ, আনুগত্য হচ্ছে ভালো কাজে, লা তাআতা ফি মাশিয়াতিল্লাহ। আল্লাহর অবাধ্যতা হয়, আল্লাহর নাফরমানি হয়, এই ক্ষেত্রে আপনি কাউরি কোনো আনুগত্য করতে পারবেন না। এই জন্য আনুগত্যর কিছু মূলনীতি আছে, সেটা হচ্ছে যেই কাজে গুনাহ হবে না সেই কাজে আপনি আনুগত্য করবেন, কিন্তু যখন গুনাহ হবে সেই কাজের আনুগত্য আর করা যাবে না। জান্নাতি দলের 5 নম্বর শিরোনাম বৈশিষ্ট্য হচ্ছে, অনুচ্ছেদের বৈশিষ্ট্য হলো যে আল্লাহর ভীরুতাই তারা প্রচালিত হয়, আল্লাহ ভীরুতাই প্রচালিত হয়, গোত্র বা বংশপ্রীতির ওপর প্রচালিত হয় না। এরা আল্লাহ ভীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, সকল ক্ষেত্রে তাকওয়া সম্পন্ন ব্যক্তিকে প্রাধান্য দেয়। যেহেতু আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন সূরা হুজুরাতে 13 নম্বর আয়াতে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তির তাকওয়া তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আছে। তোমাদের মধ্যে তাকওয়া যার যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। এই জন্য এই তাকওয়ার ভিত্তিতে সেটা প্রচালিত হয়ে থাকে। কোনো গোত্র বা বংশ বা দল বা ইত্যাদি বা এ ধরনের কোনো বিষয় সেখানে থাকে না। বংশপ্রীতি, গোত্রপ্রীতি, সাম্প্রদায়িকতা এগুলো সেখানে থাকে না। সেখানে থাকে তাকওয়া। যে যত বেশি তাকওয়া সম্পন্ন সে তত বেশি তারা দায়িত্ব পাওয়ার হকদার হয়ে থাকে সেই দলের মধ্যে। এটা হচ্ছে জান্নাতি দলের অন্যতম একটি বৈশিষ্ট্য। জান্নাতি দলের 6 নম্বর বৈশিষ্ট্য হলো যে তাদের মধ্যে ইখলাস থাকে। যে কাজ তারা করে সেই কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য করে, দুনিয়াবি কোনো স্বার্থে করে না, মানুষ দেখানোর জন্য করে না। তাহলে যে দলের মধ্যে ইখলাস নাই সেই দল জাহান্নামী দল। যে দলের মধ্যে ইখলাস আছে, প্রত্যেকটি কাজ যে দল শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছেন, মানুষকে দেখানো শোনানোর জন্য করছেন না, সেই দল হচ্ছে সত্যিকার অর্থে জান্নাতি দল। এইভাবে আমরা 49 শতাধিক শিরোনামে আমরা 100র অধিক আমরা এখানে বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে পারবো। তো আমরা আজকে 6 নম্বর শিরোনাম পর্যন্ত আলোচনা করলাম, যেহেতু সময় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন।